নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর প্রায় 1টা বাজে। এখন আমরা যাচ্ছি আমার ভাইয়ের বাড়ি। তো ভাইয়ের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে, ওই বাড়িতেই আজকে খাওয়া দাওয়া হবে। আমি, মা আর বাবান যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, যেহেতু দুপুরবেলায় যাচ্ছি রোদ্রের জন্য ছাতা নিয়ে যেতে হচ্ছে। আমাদের বাড়ি থেকে ভাইয়ের বাড়ি খুব একটা ডিস্টেন্স নয়, কিন্তু দুপুরবেলায় যাচ্ছি জন্য মনে হচ্ছে রাস্তাই শেষ হচ্ছে না। তাছাড়া প্রচণ্ড গরম ছিল বাইরে, তো দেখেই বুঝতে পারছো আমি তাকাতেই পারছি না। তো চলো যাওয়া যাক। মায়ের একটু বেশি কষ্ট হচ্ছে, মায়ের যেহেতু পায়ে ব্যথা। পায়েল কত কিছু রান্না বান্না করছে। এই যে এখানে ইসের জন্য, ফ্রাইড রাইসের জন্য, আর এখানে চাল ভিজিয়ে রেখেছে, আর এখানে মাংস ম্যারিনেট করে রেখেছে। তো দেখো পায়েলের রান্না হয়ে গেছে, আর আজকে রান্না করেছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। রান্না কিন্তু দারুণ হয়েছিল। আর দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করবো এখন। আর তোমাদের দাদা ভাই আসেনি, কারণ একটু শরীর খারাপ, তার জন্য। তাছাড়া পায়েল খাবার দিয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো বাড়িতে নিয়ে গেছিলাম, পরে খেয়েছিল। এই দেখো কে এসেছে। রিমোটটা কোথায় গো? এই দেখো কে এসেছে আমাদের বাড়িতে। কে এসছে এটা? আমার সোনা মা আয়ত্রী বলছে। আয়ত্রী, তোমার ভাল লাগছে পিপি বাড়ি? অনেকদিন থাকবে? হ্যাঁ, ঠিক আছে। 5 দিন? আচ্ছা ঠিক আছে। 5 দিন তো অল্প দিন। 5 দিন তো 1 2 3 4 5 শেষ হয়ে গেল। 5 মানেই তো 5। তুমি জানো? ঠিক আছে কথা বলবো। তুমি শুধু 5 জানো? 5 মানে 5 সেটা জানো না? ঠিক আছে। ঠিক আছে, টাটা করো। এটা হলো নেক্সট ডে। তো কালকে তো দাদারা এসেছে, তাই আমরা আজকে সবাই মিলে একটু ঘুরতে এসেছি দক্ষিণেশ্বর। তো দেখো আমরা সবাই মিলে এসেছি দক্ষিণেশ্বরে। এই দেখো দাদা আসছে, বৌদি, পায়েল, মা, আর এই যে সামনে রয়েছে ভাই, বাবা, আয়ত্রী, সবাই যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো দেখো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। খিদে পাচ্ছে, খেয়ে নেবো আমরা সবাই। তো এখান থেকে এখন ডালা নেব, আর আমি আর তোমাদের দাদাভাই পুজো দেব। কিন্তু আমার বাবার বাড়ির সবাই পুজো দিতে পারবে না, যেহেতু আমার দাদু মারা গেছে, 1 বছর এখনও হয়নি, তার জন্য। আর আমাদের পুজো দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। আসলে এখান থেকে আমরা অন্য কোথাও যাব, হঠাৎ করেই প্ল্যান হলো। আমরা কালকে ভেবে রেখেছিলাম শুধু দক্ষিণেশ্বরে যাব, কিন্তু এখানে আমাদের তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, তার জন্য আমরা ভাবলাম এখন অন্য কোথাও যাওয়া যাক। দাদারা এসছে, তো সবাইকে নিয়ে একটু জুতে যাব। মা তো আগে কখনো জু দেখেনি, আর এই যে আমার তোতা পাখি, সবাই মিলে এখন জুতে যাওয়া হবে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড রোদ ছিল। আর আমরা মেট্রোতে উঠে পড়েছি, উঠে মনে হচ্ছে একটু শান্তি লাগছে, যেহেতু এসি চালানো ছিল তার জন্য। আর আমরা জুতে পৌঁছানোর পর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। প্রায় 1-1.5 ঘন্টা মতন আমি শুয়েছিলাম জুতে। তো তারপর আমরা উঠে একটু ঘুরতে পেরেছি। আর দেখো আমরা জুতে চলেও এসেছি। আর এই যে জিরাফ দেখো, এত ভালো লাগছিল না জিরাফগুলো দেখতে। আর আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি, আমি বললাম না আমার শরীর খারাপ লাগছিল, তো প্রচণ্ডই শরীর খারাপ, মানে বলে বোঝানোর মতো না। 1.5-2 ঘন্টা শুয়েছিলাম, তারপর একটু শরীরটা সুস্থ হয়েছে, তারপর সবাইকে নিয়ে একটু ঘুরতে পেরেছি। আর এখানে এসে এত অ্যানিমালস দেখে তারপর শরীরটা একটু সুস্থ হয়েছিল। আর দেখো এগুলো হচ্ছে পিকক, আর আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি, তোমাদের আগেই বললাম। আর দেখো এখানে 2টো লায়ন রয়েছে। আর আমি তো জুতে আগেও এসেছি অনেকবার, তাই সবাই ঘুরে ঘুরে দেখছিল।
আর আমি একটু একটু করে যাচ্ছি আর খানিকটা বসে নিচ্ছি, সবাই এদিকে দেখছে আর আমি একটু বসে বসে মানে রেস্ট করতে করতে দেখেছি আর কি। আর দেখো পিককটা এত সুন্দর না, পেখম তুলেছে দেখেই বুঝতে পারছো, আর সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো দেখো সবাই যখন লোকজন যাচ্ছে তো তখন পেখমগুলো তুলছে, তো অনেকগুলো পিকক ছিল, তো এখানে একটা পিছনে আরেকটা ছিল, তারপর সাদা পিকক ছিল। আর দেখো এখানে এলিফ্যান্ট আছে, আর একটা এলিফ্যান্ট মানে জলের মধ্যে ছিল, একটা এলিফ্যান্ট ওপরে ছিল। আর দেখো আমার তোতা পাখিটা ভীষণ খুশি হচ্ছিল, ওর অনেক এনার্জি ছিল, আমাদের সবার কষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু ওর একটুও কষ্ট হচ্ছিল না, ও তো এগুলো আগে দেখেনি, তাই ওর ভীষণ ভালো লাগছিল। আর দেখো আমাদের জুতে ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে এসেছি। আর বাইরে এসে এখন একটু লেবুর শরবত খাবো সবাই মিলে, তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করব। কোনো কিছুই ভিডিও করতে পারিনি, তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসব। তো দেখো বাড়ি এসে সন্ধ্যাবেলা আমরা এখন বসে গেছি মলাট লাগাতে বাবানের বইয়ের, কালকে থেকে বাবানের স্কুল খুলবে, তো তার জন্য আমরা সবাই মিলে বসে গেছি মলাট লাগাতে। তো বাবানের বইয়ের মলাটগুলো লাগানো হবে আর কালকে থেকে তো স্কুল। গুড মর্নিং, এটা হলো নেক্সট ডে, বাবানের আজকে নতুন ক্লাসের ফার্স্ট স্কুল। তো বাবানের ঘুম ভাঙছিল না, অনেক দিন পরে যেহেতু স্কুলে এসেছে তাই একটু স্যাড ছিল, মানে তারপর আবার হ্যাপি হয়ে গেছিলো যেহেতু অনেক দিন পর ঘুম থেকে উঠেছে সকাল সকাল। আর বাবানকে স্কুলে দিয়ে আমরা যাচ্ছি ইকো পার্কে। আয়াত্রীকে তো নিয়ে এসেছি স্কুলে দিতে বাবানের, বাবানই জোর করে নিয়ে আসলো, বনু আমাদের সঙ্গে যাবে, তাই ও ঘুমিয়েছিল, ওকে টেনে তুলে নিয়ে এসেছি। আর আমরা এখন যাচ্ছি ওকে একটু ঘোরাতে ইকো পার্কে। তো ইকো পার্কে যায়নি, বাবান তো খুব গল্প করে বোনের সঙ্গে, আমরা ইকো পার্কে যাই, আমাদের বাড়ির কাছে কি আছে মানে কলকাতাতে কি আছে বোনের কাছে গল্প করে, তার জন্য ভাবলাম ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি ইকো পার্কে। আর ও তো এইগুলো ভিডিওতে দেখে, আজকে সামনে থেকে দেখে ওর খুব ভালো লাগবে। আর আমাদের বাড়ি আসার পরে আমি বলেছি ওকে কোথায় কোথায় ঘুরতে যাবে, ও নিজেই বলেছে ইকো পার্কে যাব, মানে ও দিদি ওর সঙ্গে গল্প করেছে যেখানে যেখানে, তো সেই জায়গাগুলোর নাম বলেছে। তো কালকে তো নিয়ে গেছিলাম জুতে, আর আজকে ইকো পার্কের এখানটা নিয়ে এসেছি। আর দেখা যাক কোথায় কোথায় যেতে চাই, সেখানে সেখানে তোতা পাখিকে একটু ঘুরতে নিয়ে যাব। আর এখানে এসে তো ভীষণ খুশি, দেখো ওর পিপার সঙ্গে এখন হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি ডাব খেতে। ডাব খাবে? ডাব খাবে? গুড আফটারনুন। তো দেখো এখন রেডি হয়ে যাচ্ছি আমার দিদি বাড়িতে, বাবানকে মা আনতে গেছে। আর অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না, বাড়িতে তো অনেক লোকজন, দেওয়ার এসেছিল, এত ভিডিও জমে গেছে, দেওয়ার এসেছিল, দাদারা এসছে, কোনো ভিডিও করতে পারিনি। জুতে গেছি সেদিন তো একটু শরীর খারাপ হলো, তারপর থেকে আর কোনো ভিডিওই করছি না। তো চলো দুপুরবেলা এখন যাচ্ছি দিদি বাড়ি, নেমন্তন্ন আছে, তো রোদটা পার হোক তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি করে যেতে হবে, চলো পরে কথা বলছি। দেখো এখন চলে এসেছি ভাইয়ের ঘরে, এই যে বাবান স্কুল থেকে ওকে একবারে মা এখানে নিয়ে এসেছে, এখানে স্নান করাবো। তো এই পাশেই দিদি বাড়ি, তারপর দিদি বাড়িতে যাবো। তো চলো ভাইয়ের বউ দিদি বাড়িতে রয়েছে, ওকে ফোন করেছি, ও আসছে, আসলে এখান থেকে স্নান করিয়ে নেবো। চলো। বিকালে আমরা সবাই মিলে চলে এসেছি সিটি সেন্টার 2-এ, তো এখানে বাচ্চারা খেলাধুলো করবে, আরও কিছু শপিং করব। তো কালকে গেছিলাম সিটি সেন্টার 2-এ, ওখান থেকে বাড়ি চলে এসেছি, সেরকম আর কিচ্ছু ভিডিও করা হয়নি। কালকে সিটি সেন্টার যাওয়ার পর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তাই কোনো ভিডিও করতে ইচ্ছা করেনি, আর অনেকটা রাত্রে এসেছিলাম বৃষ্টির মধ্যে দিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।